রথের মেলায় গিয়ে এরকম হবে আমি ভাবতেও পারিনি। কি হলো জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখুন। আজকে আমি আমার পরিবারের সাথে রথের মেলায় যাচ্ছি, মজা হবে। আজ পর্যন্ত দেখতে থাকুন। তারপর আমি টোটো কাকুকে দাঁড় করিয়ে দিদুনার মিমির সাথে নাচতে নাচতে চলে গেলাম। গিয়ে দেখি সে কি ভিড়। দেখেছেন এই রথটা কত বড়? দেখতে দেখতে ঘাড়ই ব্যথা হয়ে গেছিল। শুধু এই একটা নয়, ভিডিওটা পুরোটা দেখুন। অনেক রথ আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই রথের দড়িটা ধরার সুযোগ পেয়েছিল। জগন্নাথ, সুভদ্রা, বলরাম সকল প্রভুদেরকে কি সুন্দর লাগছিল। জয় জগন্নাথ। দেখুন আর একটি কত বড় রথ, কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। প্রচুর লোকজন। এত লোকজন নিঃশ্বাস ফেলার মতন অবস্থা নেই। খবরে শুনছিলাম পুরীতে তো কয়জন পদপিষ্ট হয়ে তো মারাই গেছে। সে যাই হোক, এসে থেকে এখনো পর্যন্ত মোট 11টি রথ দেখলাম। আর কিছুক্ষণ পরে আমার সাথে একটা বাজে ঘটনা হতে চলেছে। চারিদিকে কত ছোট ছোট রথ গাড়ি। এখানে আমি মহানন্দে রথ গাড়ি দেখছিলাম। এগুলো সব কাঠ দিয়ে বানানো, তাও দামগুলো সব আকাশ ছোঁয়া। এটার দাম নাকি 300 টাকা। ভাবতে পারছেন? ওর জন্য কিচ্ছু কিনিনি। এই যে আবার একটা রথ। ওয়াও, এটা সব থেকে সেরা রথ। কত সুন্দর লাগছে প্রভুদেরকে সোনার গয়না পরে। আর এখানে আমি নিজেকে নিঞ্চা ভাবছিলাম। কত খেলনা। এই যে এটা হুলুলু খেলনা। এটা অনেকটা আমার মাথার মতন, বাড়ি মারলে লাইট জ্বলে। আর এখানে এত লোকের ভিড়ে পদপিষ্ট হয়ে যাওয়ার ভয়তে আমার মিমির কোলে উঠেছিলাম। আর সেখানে ঘটে গেছিল সেই ঘটনাটা। কিন্তু আমি এখানে হা করে জিলিপি ভাজা দেখছিলাম। তখন আমি বুঝতেই পারিনি, পরে বুঝতে পারলাম। রথের মেলায় পাপড় ভাজা খেতে হয় বলে আমি এখানে মজা করে পাপড় ভাজা খাচ্ছিলাম। এদিকে ঘেমে অস্থির, ওইদিকে গরম গরম ভুট্টা, কি টেস্ট। আর এতক্ষণ থাকার পর তো আমার ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিল। সবশেষে আমি বুঝতে পারলাম মেলায় গিয়ে আমি জুতোই হারিয়ে ফেলেছি।